আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আবিদ বেনাবল টিভির পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী ধরনের হতে চলেছে চলুন বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করি। তো আজকের ভিডিওটা সব থেকে আলাদা একটা ভিডিও, কারণ এই মুহূর্তে ইন্ডিয়ার বেনাপোল বর্ডার সহ ইন্ডিয়া যে ভিসা, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা যেহেতু এখনও বন্ধ আছে, অর্থাৎ সীমিত আকারে চলছে, আর ট্যুরিস্ট ভিসা তো দিচ্ছে না। তো ট্যুরিস্ট ভিসা খোলার বেশ কয়েকটা কারণ আমরা তুলে ধরি, যে যত দ্রুত সম্ভব হয়তো ইন্ডিয়ার যে ট্যুরিস্ট ভিসাটা চালু হতে পারে। তো আমরা কিভাবে বলছি চলুন বিস্তারিতই আলোচনা করি। প্রথমত আমরা 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, সেটা বাংলাদেশের যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তারা কিন্তু নিউজটা করেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যখন যাত্রী ইন্ডিয়াতে যাচ্ছে না, তখন ইন্ডিয়ার যে মানে ট্রাভেলস যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ আমরা যেগুলোকে পরিবহন বলি, ইন্ডিয়াতে ট্রাভেলস পরিবহন বলা হয়। সেই ট্রাভেলস পরিবহনে কিন্তু ধস নেমে এসছে। অর্থাৎ ইন্ডিয়াতে যেমন সেম টু সেম, বাংলাদেশেও কিন্তু সেম টু সেম। ইন্ডিয়াতে যেমন ধস নেমেছে, অর্থাৎ বাংলাদেশেও কিন্তু ঠিক একইভাবে ধস নেমেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাতায়াত যখন ট্যুরিস্ট ভিসাতে যাতায়াত করতো, ইন্ডিয়াতে ঢুকতো বা ইন্ডিয়া থেকে আসতো, সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে পরিবহনগুলো কী হতো, যে পরিবহনে করে কিন্তু যাতায়াত করতো। অর্থাৎ কলকাতা থেকে যারা আসবে ঢাকাতে যাবে, তারা ঢাকা সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা যাবে তারা পরিবহন ইউজ করবে। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা কলকাতা যাবে, অর্থাৎ তারা কিন্তু ইন্ডিয়া মানে বর্ডারটা পার হয়ে কিন্তু পরিবহন ইউজ করবে, বা বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার কিন্তু তারা করে থাকে। তো এই মুহূর্তে আমরা যে প্রতিবেদনটা দেখলাম, সেটা হচ্ছে ইন্ডিয়াতে যারা মানে যেতে চাচ্ছে বা আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে যারা কিন্তু যাতায়াত করতেছে, কিন্তু যে পরিবহনগুলো এই মুহূর্তে কিন্তু অচল অবস্থায় রয়েছে। অর্থাৎ এখন এমনও ক্ষেত্রে দেখছি যে যা পরিবহনের যেসব স্টপগুলো রয়েছে, স্টপগুলো কিন্তু সেই কাজ ছেড়ে কিন্তু চলে যাচ্ছে। তো আমরা এই বিষয় নিয়ে কিন্তু ধারণা করতে পারি হয়তোবা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাটা হয়তোবা খুব দ্রুতই খুলে দিতে পারে, বা এই ধরনের নিউজ বা আমরা যতটুকু জানতে পারছি বা যতটুকু দেখতেছি ইন্ডিপেন্ডেন্স নিউজের যে প্রতিবেদন আমরা দেখেছি, তো আমরা মনে করি এই মুহূর্তে হয়তোবা ট্যুরিস্ট ভিসাটা খোলার সম্ভাবনাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, বা তাৎপর্যটা অনেক বেশি দেখতে পাচ্ছি। তো এটাই কিন্তু ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভূমিকাপূর্ণ নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।